এই জায়গা থেকে এটা সদর্থক বার্তা দিলেন অংশুমান কর, যদিও এর মধ্যেও কিছু কিছু বিতর্ক উঁকি মারছে। কারণ জানি না, যেখানে উনি বললেন যে নিঃসন্দেহে এটা মৌলবাদ নিয়ে বলেছেন, ইসলাম মৌলবাদ নিয়ে বলেছেন, হ্যাঁ বলেছেন তাসলিমা এও বলেছেন যে আমি ইসলামের মৌলবাদ বিরোধী, কিন্তু আমি তার মানে ইসলাম বিরোধী নই। এবং কেন আমি ইসলাম মৌলবাদ নিয়ে সব থেকে বেশি কথা বলেছি, কারণ আমি জন্ম থেকে সেটা দেখেছি সব থেকে বেশি, তাই সেই নিয়েই কথা বলেছি। আমার দেশে আমি সেটার প্রত্যক্ষ করেছি সব থেকে বেশি। তিনি তার সঙ্গে ধর্মহীন রাষ্ট্রের কথাও বলেছেন, কিন্তু নিঃসন্দেহে এর রাজনৈতিক ন্যারেটিভ কী হবে আমার জানা নেই। কিন্তু আমি আবারও বলি, ওই শব্দ আর শব্দের মালিক যারা, তাদেরকে বেঁধে ফেলা, তাদের রাজনীতিকরণ, এগুলো থেকে আদৌ মুক্ত হতে পারবো আমরা? কি বলবেন মানসদা? না দেখো, তসলিমাকে আমরা যেরকম দেখছি যে একটা প্রতিরোধের নাম তসলিমা, একটা প্রতিবাদের নাম তসলিমা, মৌলবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের নাম তসলিমা, সেই রকম তার অভিমানের একটা বড় কারণ হচ্ছে ভীষণ সফট মাইন্ডের একজন লেখিকা হচ্ছেন তসলিমা। তসলিমাকে প্রথম 30 বছর আগে কোথায় দেখেছিলাম জানো? সোনাঝুরির হাটে শান্তিনিকেতনের মেলায় একা ঘুরে বেড়াচ্ছেন একজন লেখিকা। সেটা কোন সাল? 30 বছর আগে। 30 বছর আগে, তখন অত কেউ চেনে না, শুধু 90s এর সময়। তখন আমরা শান্তিনিকেতনে বড় হচ্ছি, একা সেখানকার আদিবাসীদের সঙ্গে গল্প করছেন। বাঙালির যা যা লক্ষণ, তিনি ভুবনডাঙ্গার মেলা নামে যেটি পরিচিত, সেখানে একা ঘুরে বেড়াতেন। সেটা ছিল আমাদের তসলিমাকে প্রথম দেখা, এবং তখনই বোঝা গিয়েছিল যে এই যে তার গতকালের যে অভিমান, বাংলার প্রতি তার যে ভালোবাসা, সেটাকে রুটটা কিন্তু অনেক গভীরে, মানে সেখানে বাংলাকে, বাঙালিকে, বাংলা ভাষাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো রকমের ভেজাল নেই। তিনি যদি যেদিন একা একা পশ্চিমবঙ্গের এই নদী, মাঠ, ঘাট প্রান্তরে হেঁটে বেড়াতে পারবেন, সেদিন তার এই যাবতীয় প্রতিবাদ, যাবতীয় পারবেন না কেন? সম্ভব নয় কেন? সেটাই বলছি যে সেটা যেদিন পারবেন, মানে কি এমন করে ফেলেছেন অপরাধ তাসলিমা নাসরিন? তিনি দ্বিখণ্ডিত লিখে একটা তিনি গতকাল দেখিয়েছেন, যেটা এক কথায় সেটাকে বলা যায় যে এভাবেও ফিরে আসা যায়। এটা হচ্ছে প্রথম ধাপ তিনি দেখিয়েছেন। এইবার আমাদের পরীক্ষা হচ্ছে যে আমরা তার যে অনুভূতিগুলো, সেইগুলোকে কতটা ধরে রাখতে পারবো। কারণ পশ্চিমবঙ্গ বলো, ভারতবর্ষ বলো, বা গোটা পৃথিবীর সবচেয়ে ঠুনকো শব্দ যেটা, সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত। আচ্ছা, অনুভূতি কি শুধু ধর্মকে কেন্দ্র করে? অন্য কিছুকে কেন্দ্র করে কোনো অনুভূতি নেই, সেগুলোর আঘাত হয় না? যাবতীয় অনুভূতি কি শুধু ধর্মকেন্দ্রিক? মানে আমাদের জীবনের তো অনেকটা ব্যাপ্তি, তার নানা অনুভূতি আছে, সেগুলোর আঘাত নিয়ে কেউ ভাবে না, যত আঘাত ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা জিতবো কেন, বা আমাদের জয় হবে কেন? দেখো, এই জয়টা তসলিমার নয়, এটা ভারতবর্ষের জয়, এটা বাংলার জয়। কারণ গোটা ভারতীয় দর্শনের মূল যে বিষয়, সেটা হচ্ছে বিরোধী মতকে সম্মান দেওয়া। গোটা ভারতবর্ষের যদি মানে প্রাচীন দর্শনের দিকে যদি যাও, বেদ বিরোধী সব থেকে বড় যিনি, তার নাম ছিল চার্বাক, তাকে কিন্তু ঋষি বলা হয়েছে, এবং সেই হিসাবে তসলিমা কিন্তু সেই সম্মান পাবার যোগ্য, সেই ঋষি সম্মান। এমনকি তিনি যদি ভারতের হিন্দু ধর্মের মৌলবাদের বা কুপ্রথার কোনো বিরোধিতা করেন, তবুও তিনি আমাদের চোখে ঋষি, কারণ তার মধ্যে সেই সত্তাটা বিরাজমান। তিনি চোখ রেখে দেখাতে পারেন যে এটা ভুল, এটা ঠিক, যেটা ভারতীয় দর্শন সমর্থন করে। সুতরাং আজকের জয়টা শুধু তসলিমার জয় নয়, এটা বাংলার জয়, এটা ভারতীয় ভাবনার জয়। সুতরাং তসলিমা বাংলায় থাকুন, তসলিমাকে আমরা বাংলাটাকে তার ঘোড়ার মতো, যাতে তিনি স্বচ্ছন্দে ঘুরতে পারেন, কোনো পুলিশ প্রোটেকশন নিয়ে নয়, সেটা যেদিন করতে পারবো, সেদিন তার এই যে ফিরে আসা, এভাবেও ফিরে আসা যায়, সেটা সার্থক হবে। সেদিন এই অমিতদা, অংশুমানদার মতো কবিরা যেদিন তার স্বাধীনতাকে প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা দিতে পারবো, সেটা সার্থক হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।